কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা লেগেছে। আমার কথা শুনলে বুঝতে পারবেন যে আমার ভয়েসটা কেমন একটা ভারী, ভারী হয়ে আছে। কথা বলতেও ইচ্ছা করে না, নাক বন্ধ হয়ে থাকে। রাতে ঘুমাতেও বেশ কষ্ট হয়। তো এই যে সিজনটা চেঞ্জ হওয়ার সময় আমি দেখি সবসময়ই এরকম ঠান্ডা, জ্বর, কাশি এগুলো লেগেই থাকে। তো একেবারে উঠে আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছিলাম। প্রথমে আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছিলাম, কারণ ওকে ফ্রেশ করে দিয়েছি। ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেন আমি আমার নাস্তাটা রেডি করতে যাব। ছোট মানুষকে আসলে বসিয়ে না দিলে তখন ও আমার সাথে কোলে কোলে ঘুরবে, দেখা যায়। তো ইদানিং ও এই ব্রেকফাস্টটাই পছন্দ করে, যার জন্য এটাই আমি ওকে দেই। এরপরে আমাকে অবশ্য আমার হেল্পিং হ্যান্ড ও বাসায় চলে আসছে, ততক্ষণে ওই আমাকে নাস্তাটা রেডি করে দিয়েছে। আমি জাস্ট বের করে দিলাম ফ্রিজ থেকে, ওকে বলে এসেছি, ও সব কিছু রেডি করে দিয়ে গেছে। এটা একটা শান্তি, ও চলে আসলে একটু বসে বসে নাস্তা খাওয়া যায় আর কি। এরপরে সারাদিন আর কোনো কিছুই ভিডিও করি নাই, কারণ বললামই তো আমার একটু ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে আমার একদম ভালো লাগে না। আমি শরীর খারাপ জিনিসটা একদম নিতেই পারি না। আমি সহজে খুব বেশি অসুস্থ হই না, বাট হলে এই জিনিসটা আমার মানে ঠিক হতে একটু সময় লাগে, আর তখন আমার ভালোও লাগে না। আমি এদিকে হচ্ছে আজকে ভাবলাম রাতে একটু গরুর মাংস আগে থেকেই রান্না করার প্ল্যান ছিল। আমি তার সাথে ভাতও রাতে রান্না করে ফেললাম। তো হঠাৎ মনে হলো যে ওদেরকে একটু ডিফারেন্ট টাইপের খাওয়ানো হচ্ছে না কয়েকদিন, মানে এরকম পিঠা টাইপের কিছু ওরা যেহেতু সবাই পছন্দ করে। আগে তো অনেক করা হতো আমার, ইদানিং একটু কম করা হয়। তো ভাবলাম যে এইবার খোলা জালি পিঠাটা একদমই করা হয় না, শীত তো চলেই যাচ্ছে, একটু গরুর মাংস যেহেতু করে ফেলেছি সাথে এটাও করে ফেলি, কারণ এটা বানাতে তো খুব বেশি সময় লাগে না। তো আমি এদিকে ব্যাটার রেডি করে প্রথমটা ভাজলাম। প্রথমটা সবসময় তো একটু ঝামেলা হয়। তো আমারও এখানে প্রথমটা নিচের দিকে একটু লেগে গিয়েছিল। পরে আমি ওইটা ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ এটার উপরে অন্য পিঠা দিলে ওইটাও দেখা যেত যে লেগে গেছে। এরপরে আমি আবার সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এরপর পিঠাগুলো এত সুন্দর করে হয়েছে। আর খোলা জালি পিঠা ভাজতে না একটা স্যাটিসফাইং কেমন একটা ফিল হয়। একদম তো খুব বেশি সময়ও লাগে না, আবার খুব সুন্দর করে উঠে যায় পিঠাটা। খুব ভালো লাগে। আমি সবসময় ফ্রাই টাইপের জিনিস হোক বা পিঠা টাইপের এরকম জিনিস হোক, এটা আমি আমার এই লোহার কড়াইটাই ইউজ করি সবসময়। এটা দেখলে মনে হতে পারে যে এটা খুব কালো হয়ে গেছে বা ময়লা টয়লা এরকম কিছু কিনা, বাট না, এটা তো লোহার কড়াই, যার জন্য এটা রান্না করার পরে এরকম একটু কালচে টাইপের হয়েই থাকে সবসময়। তো আমি একটা একটা করে এখানে পিঠা ভেজে নিচ্ছিলাম। খুব বেশি পিঠা আমি ভাজিনি, যতটুকু ব্যাটার বানিয়েছিলাম অতটুকু দিয়ে যে কয়েকটা পিঠা হয়েছিল সেই কয়েকটাই আমি ভেজে নিয়েছি। আর সাথে তো ভাতও ছিল, তাই কারো যদি আর লাগে সে ভাত খেতে পারবে, অপশনস ছিল। আর ইচ্ছা হচ্ছিল না আসলে আবার নতুন করে ব্যাটার করে বানানোর জন্য। আর একটু বানালে একটু বেশি ভালো হতো, ওরা একটু বেশি মজা করে খেতে পারতো। ঠিক আছে, পরে আর একদিন বানিয়ে ফেলবো আর কি, এইটা সান্ত্বনা দিয়ে নিজেকে নিজে সুন্দর করে পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে কি আমার কালকে আমার হেল্পিং হ্যান্ড আসবে, এসে তাড়াতাড়ি চলে যাবে। তো আমি ভাবলাম যে যেগুলো ধোয়া পাকলা ছিল সেগুলো আমি সাথে সাথে ক্লিন করে ফেলি, তাহলে ইজি হবে। কারণ এগুলো যখন জমা হয়ে যায় এরপরে আর ওয়াশ করতে কেন যেন আমার ভালো লাগে না। আর সাথে সাথে কাজের ফাঁকে ফাঁকে যদি ওয়াশ করে ফেলি, ওইটা আমার জন্য মানে তখন আর কোনো কাজ মনে হয় না। এদিকে চুলায় যেহেতু পিঠা হচ্ছিল, আমি ভাবলাম যে দাঁড়িয়েই তো আছি, যা যা আছে সব কিছু ওয়াশ করে নেই, রান্নাঘরটাও একটু ক্লিন করে নেই। কারণ পিঠার এগুলো গোলাতে গিয়ে একটু চালের গুঁড়ো পড়েছে, একটু তেল পড়েছে, সব কিছু মুছে টুছে নিলাম। এরপরে বাকি যে পিঠাগুলো ছিল ওইটা একে একে আমি করে নিচ্ছিলাম। এর সাথে আমি পাশে গরুর মাংসটাও বসিয়ে রেখেছি, একেবারে হালকা আঁচ করে রেখেছি, যেন পিঠা হওয়ার সাথে সাথে আমি দুইটাই সার্ভ করতে পারি একসাথে। এই ধরনের পিঠাগুলো না গরম গরম না খেলে ভালো লাগে না, একটু রুটির মতো হয়ে যায় পরে কেন যেন, সাথে সাথে খেলে খুব বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষে পরে ভাবলাম যে একটু করে রং চা খাই, তো এই জন্য একটু চা বসিয়ে দিলাম। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন।